আমি একটা বালতি তুলে রেখেছিলাম, ঠিক আছে, সেইটাকে ফেলে দেওয়া হয়েছে। তার মানে এটা কত হারে পড়বে সেটা কোনো ধারণা করতে পারছে না কেউ। সুকান্ত এখন এগিয়ে গেছে, ঠিক আছে। আমরা কাদা তুলেছিলাম যে আমরা বৌদিকে মাখাবো বলেছিলাম, মানে হলুদ, শেষ হলুদ, তারপর মাখিয়ে কাদাটা মাখাবো বলেছিলাম। হে গাইস, শুভ সকাল, নতুন একটা সকালে সুস্বাগতম। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা শুরু করছি এইরকম একটা ওয়েদার থেকে। তো এখন বাজে ঠিক 5:30। তো ঘুম থেকে উঠে পড়ছি তাড়াতাড়ি, তো কারণ আজকে আমার একটা বোনের বিয়ে, তো তার জন্য একটু কাজ করতে হবে। তো আমাকে সকালবেলা আমাকে যেটা বললো যে তুই একটা দাদা হোস, তুই কিছু কাজ করবি না? তো আমি বললাম হ্যাঁ, তো দাদা বলে কথা। তো আমাকে কাজ দিয়েছে মাইক ফাইক লাগানোর জন্য, আরও লাইট ফাইট আর অনেক কিছু কাজ দিয়েছে। চলো কী কাজ দিয়েছে তোমাদের দেখাবো। আর ব্লগটা সেই লেভেলে হতে চলেছে, তো স্কিপ না করে যাবে না, পুরো শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। তো কার বিয়ে হচ্ছে সেটা তোমরা দেখাবো, তো ব্লগটা দেখতে থাকো। চলো ফার্স্ট আমি বক্সটা লাগাই। তো এখন বক্স লাগানো কমপ্লিট, ঠিক আছে। এবার আমি মাইকটা চালাবো, প্রথম বিয়ের সানাইটা দেবো, করে বিয়ে দেবো। তারপর আজকে বিয়ে হবে, তোমার শেষে যা গুলোনা থাকবে আমার। তো চলো এবার একটু তার লাগিয়ে নিই। তো সন্দীপ কোথায় এখন আমি খুঁজে পাচ্ছি না, ওকে অনেক কাজ করছে সকাল দিয়ে, আর সকাল দিয়ে কাজ করে করে পাগল হয়ে যাচ্ছে। আমাকে ফোন করে পাগল করে ছেড়েছে, ভোর 5টা দিয়ে ফোন করছে, বলছে এখানে আয়। তো কোথায় আমি খুঁজে পাচ্ছি না, অনেকক্ষণ ধরে এসে ডাকছে, ওর বোনের বিয়ে তো ওই জন্য একটু বেশি তোড়ঘোড় করছে আর একটু বেশি কাজবাজ করছে। আর কোথায় আছে সেটা জানবো একটু, মানে বেরিয়ে আসবে এবারে, একটু ভেতরের দিকে গেছে। তো আজকে পুরো ব্লগটা তোমরা সবাই সাথে থাকো, আর গায়ে হলুদ থেকে সিঁদুরদান থেকে সব কিছু তোমাদের দেখাবো, সব কিছু শেয়ার করবো। আমি থাকবো, সন্দীপ থাকবে, সন্দীপ ওর বোনের বিয়েতে কী কী করছে, আমি আমার বোন হয় আমার মামার মেয়ে, ওর কাকার ওর জেঠার মেয়ে, তো দেখাবো। আর ওই যে সন্দীপ এসে গেছে, অনেক কাজ করছে বেচারা। কোথায় ছিলি এতক্ষণ ধরে? সকাল 4টের সময় উঠেছি, উঠে কাজকর্ম করছে, আমাকে দিয়েছে মাইক লাগাতে, মাইক খারাপ হয়েছিল, আবার মাইক আনতে গিয়েছিলাম, তারপরে লাইট ফাইট লাগালাম। এত কাজ করছিস আর আমাকে ফোন করে জ্বালিয়ে মারছিস? তো আমি বললাম আমার শরীর খারাপ, যে এসে ব্লগটা করবে, কারণ আমার দায়িত্ব রয়েছে। সকাল থেকে না খেয়ে হাতে ব্রাশ নিয়ে কাজ করতেছে, মুখ দেওয়ার সময় পাইনি। তো ওর নিজের বোন বলে কথা, তাই তো? তো গাইস, আজ যে ব্লগটা সেই লেভেলে হতে চলেছে, ব্লগটা পুরো স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। হ্যাঁ একদমই স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আর সবাই অনেক আজকের এনজয় মস্তি একদম। আর সন্দীপ কি কি জামা প্যান্ট পরবে, আজকে জামাই আসবে ওর, আমি তো সেটা আমি দেখাবোই, কিন্তু সন্দীপ কি পরবে, তারপরে ও কি কি করবে বা কি কি করেছে, এতক্ষণ ধরে অনেক কিছু করেছে। এই যে এটা হচ্ছে অনেকটা কাজ বাকি ছিল, এটাও করেছে, আর এটা করেছে, মাইক এনেছে, বক্স লাগিয়েছে, অনেক কিছু কাজ করেছে, বোনের বিয়েতে যেরকম হয় আর কি। তো অনেক কিছু কাজ করেছে, দাদা বলে একটা দায়িত্ব থাকে, তো তো করেছে অনেক কিছু। আর আমি তো আছি এখানে শুধু ব্লগটা করবো, করবে, ঠিক আছে, কারণ আমার একটু দায়িত্ব বলে আছে, তাই জন্য সময় পাবো না, তাই জন্য। যে সামনে সূর্য পড়েছে তো, আর এত সুন্দর লাগছে, এদিকে দুদিকে হাতি, এই যে, আর ওপরেরটা ময়ূর আছে, ওইটা আমার তো ওই পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে, আর এই দুটোও ভালো লেগেছে। আর তো সন্দীপ এটা করেছে, এটা মানে ডেকোরেশনের পার্ট থেকে এসে ও করেছে, তুলে দিয়েছে। হ্যাঁ অবশ্যই। One eternity later. Three hours later. তো গাইস, সকাল থেকে কাজ করে এখন ভাত খাচ্ছি, এখন বাজে দুপুর 2টো, তো আবার খাওয়া হয়ে গেছে, তো আমি এখন খেতে বসছি। তো দেখো মেনুটা দুপুরবেলা কী আছে।
এখন এই মেনু আছে ডাল আর ঘন্ট। সকাল থেকে কাজ করে সবে খাচ্ছে এখন। আর সন্ধ্যাবেলা কী কী মেনু আছে দাদু বলছিল, বলে আমিও জানি না। তো যাই হোক তোমার দেখাবো সন্ধ্যাবেলা কী মেনু আছে। আর ব্লগটা পুরো কন্টিনিউ ব্লগটা দেখো। না না, কাজটা ঠিক হয়নি। আমরা কি করবো বলে দাও গাড়ি দিয়ে। আমি একটা বালতি তুলে রেখেছিলাম, ঠিক আছে, সেইটাকে ফেলে দেওয়া হয়েছে। তার মানে এটা কত হারে পড়বে সেটা কোনো ধারণা করতে পারছে না কেউ। সুকান্ত এখন এগিয়ে গেছে, ঠিক আছে। আমরা কাদা তুলেছিলাম যে আমরা বৌদিকে মাখাবো বলেছিলাম, মানে হলুদ শেষ হলুদ, তারপর মাখিয়ে কাদাটা মাখাবো বলেছিলাম। তো আমাদের লুকিয়ে রেখেছে, তাই জন্য রেগে গেছি আমরা। পুরো বালতিটাই সাবার করে দিতে কোথায়। হ্যাঁ হ্যাঁ, ভালো করে তোল, ভালো করে রেগে গেছি। এখন আমরা বালতি করে কাদা নিয়ে যাচ্ছি, আমরা বৌদিদের মাথায় দেবো। দেখি কিরম রিয়াকশন হয়, তোমরা দেখতেই পাবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো সুকান্ত সামনে তো এগিয়ে যাচ্ছি। 346 minutes later. আমরা কাদা দিয়েছি দিদারে গায়ে, দিদারা আমাদের খুঁজেছে, আমরা পালিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। সুকান্ত আর আমি প্ল্যান করেছিলাম কাদা মাখাবো, তো দিদারে দিয়েছি। আমাদের ফার্স্ট বারে, ঠিক আছে, হলুদ মাখিয়েছিল বলে আমরা কাদা তুলেছি, দিয়ে মাখিয়েছি, তোমরা দেখেছো হয়তো। দিয়ে আমরা খুঁজেছি, হাইওয়ে করতেছি, আমরা ধরবে বলে প্ল্যান করেছি। ধরতে পারিনি, এত ছুটেও পারে না আমার ধরতে। আসেনি তো কোনটা। আমি দিদাকে কাদা মাখিয়েছি আর সুকান্তের অবস্থা খারাপ করে দিয়েছে। দেখো চিনতে পারছো কিনা, দেখো কাদা ভূত করে দিয়েছি। হাই একটা পেছনে আসছে। তো দিদা একটু মুখটা দেখাও, দিদা দিদা একটু মুখটা দেখাও, দিদা একটু 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 একটু। সুকান্ত মুখটা দিবি, চলে। A few moments later. কাদা মাখার পর একটা টেম্পারারি জামাটা পরে এসেছি, ঠান্ডা লাগছে, ও চাদর নিয়ে বেরিয়ে গেছে। আর আমি এলাম একটু কথা বলতে। আর সন্ধ্যাবেলা তখন দেখো আমরা মানে গেটটা সাজিয়েছি, এইসব দেখাবো, কত সুন্দর লাগছে। হ্যাঁ, তো দেখাবো। ও এখন বর এসছে, তো বরকে বসতে দেয় না, তখন থেকে খালি ফুল ছুঁড়ে মারছে। তো সবাই থামতে বলছে, কেউ থামে নেই। সবাই বলে আগে মেরে নেই তারপর থামবো। কি মাংস না খেতে পারলে তাকে বলছি না, মাংস না খেতে পারলে এখানে ট্রান্সফার করবে, আর ও মাংস না খেতে পারলে এখানে, আর ইয়ে না খেতে পারলে এখানে, আর ইয়ে না খেতে নাম। হ্যাঁ, তা তুই না খেতে পারলে? আমি খেতে পারবো। তুই না খেলে ডাস্টবিনে পড়বে, ডাস্টবিন। না না, আমি আমার বোনের আর আমার জামাইয়ের ছবিটা তোর দেখো। বোন হয়, আমার কি বোন হয় না? আমার জামাইয়ের ছবি। আজকে মেনুটা কি আছে দেখি দাও। আজকের মেনু ডাল ভাত নিরামিষ ঝোল। এখানে আছে স্যালাড, স্টিম রাইস, পটেটো ফ্রাই, রেশমি মুগ ডাল, চিংড়ি পটল, কাতলা অমৃতসরি, চিকেন কষা, জেলি কি একটা সামথিং, তো পাপড় আর রসগোল্লা, আইসক্রিম আর জল। তো এইটাই মেনু আছে। 15 minutes. A few moments later. তো গাইস, বিয়ে কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি, মানে বাড়িতে আমাদের কুটুম এসছে বলে আমি মামার বাড়ি যাব, ঠিক আছে। আর এখন কটা বাজে, সকালে কটা বাজে? এখন বাজে 1টা 1। তো কত রাত হয়ে গেছে। তো ঠিক আছে, ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে। তো চলো, কালকে আবার একটা ব্লগ নিয়ে আসবো। কালকে বোন শ্বশুর বাড়ি যাবে, তো সেটা নিয়ে আবার একটা ব্লগ করব।